হবিগঞ্জ জেলার ১০৩ কিলোমিটার জুড়ে থাকা বাংলাদেশ ভারত সীমান্তে গত এক বছরে বিপুল পরিমাণ মাদক, স্বর্ণ, অবৈধ পণ্য ও গবাদি পশু জব্দ করেছে বিজিবি ৫৫ ব্যাটালিয়ন। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচারের ঘটনাও প্রতিরোধ করা হয়েছে। টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয়দের সহযোগিতায় এসব সাফল্য এসেছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ ও শীত বস্ত্র সহায়তার মতো সামাজিক কার্যক্রমও পরিচালনা করছে বাহিনীটি। তবে দীর্ঘ সীমান্ত, দুর্গম পাহাড়ি এলাকা, আধুনিক সরঞ্জামের ঘাটতি এবং অপরাধ চক্রের কৌশলগত পরিবর্তনের কারণে দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বিজিবি সদস্যদের। রাতের অন্ধকার ও প্রযুক্তিগত সীমাবদ্ধতাও অনেক সময় কার্যক্রমে প্রভাব ফেলে। বিজিবির নিয়মিত টহল ও নজরদারি বাড়ায় সীমান্ত এলাকায় চোরাচালান আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিরাপত্তা জোরদার হওয়ায় পরিস্থিতিও এখন অনেকটাই স্বস্তিদায়ক। বিজিবি ডিউটি করে আমরাও নিরাপত্তা আছি, চুরি টুরি ডাকাইতি হয় না আর কি। মনে করেন অনেকে দূর থেকে বাঙালিরা রাত্রে আসে মাদক নিয়ে মাদক মনে করেন আনতে যায়। বিজিবি আপনাদের অনেকে মাদক এখানে ধরা পড়ছে আর কি। আমাদের যে বিজিবির ক্যাম্প, তেলিয়াপাড়া বাঁশবাড়ি ক্যাম্প, তাদের উদ্যোগে অনেক চোরা কারবারি, মদ, গাঁজা সহ ওনারা নিয়ন্ত্রণে অনেকটা আগের থেকে অনেক পরিবর্তন। তাই আমরা এলাকার পক্ষ থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর অনেক চোরাই কারবারি, চোর, অনেক স্মাগলার অনেক আগের থেকে অনেক টহল জোরদার করছে আমাদের বিজিবির ক্যাম্পের যিনি দায়িত্ব আছেন। ওনাদের কারণে আমাদের অনেক আগের চেয়ে অনেক উন্নত ভালো। পিটিআর ক্যাম্প হওয়াতে যে এরা মানে যে ডিউটি করতেছে, ডিউটি করাতে আমরা আগের থেকে অনেক উন্নত, চুরি ডাকাতির থেকে আমরা অনেক স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। স্থানীয়দের তথ্য ও সহযোগিতা সীমান্ত নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর করেছে বলে জানিয়েছে বিজিবি। দেশের প্রয়োজনে আমরা সব সময় ঈদের আনন্দটুকু বিসর্জন দিয়ে দিনরাত ডিউটি করে থাকি। কিছু স্থানীয় জনগণ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে। আমাদের সকল ধরনের অপারেশন সাফল্যতম করার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা খুবই দরকার। কিন্তু কিছু স্থানীয় জনগণ অসাধু ব্যবসায়ীদের সাথে অবৈধ তথ্য দিয়ে আমাদেরকে হয়রানি। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক স্থানে ৪ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে টহল দিতে হয়। অন্যদিকে ভারতীয় সীমান্তে রিং রোড থাকায় দ্রুত নজরদারি ও অভিযান পরিচালনা সম্ভব হয়। বাংলাদেশের সীমান্ত এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত জনবল ও আধুনিক প্রযুক্তি যুক্ত করা গেলে নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের দায়িত্বপূর্ণ এলাকার তুলনায় জনবলের স্বল্পতা রয়েছে। যেমন আমাদের প্রতি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা ৫-৬ কিলোমিটার হয়ে থাকে। এই বিশাল সীমান্ত এলাকা নজরদারি করার জন্য আমরা দিনে ৪ জন এবং রাতে ৬ জন করে টহল করে থাকি। সমস্ত প্রতিকূলতার পরও যে কোনো মূল্যে সকল ধরনের অবৈধ চোরাচালান দমনে আমরা বিজিবি সর্বদা প্রস্তুত। পাহাড়ি ও বনাঞ্চল ঘেরা এই সীমান্তে জিরো লাইনের সমান্তরালে উন্নত সড়ক নির্মাণ করা গেলে সীমান্ত সুরক্ষা আরও কার্যকর হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ধন্যবাদ। আমি মনে করি আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমাদের সীমান্ত হত্যা নেই। গত এক বছরে আমাদের হবিগঞ্জে ১০৩ কিলোমিটার এলাকায় আমরা রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালান দ্রব্য সামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছি এবং টাকার অঙ্কে তার ৬৪ কোটি টাকা অধিক। আমাদের সীমান্তবর্তী এলাকায় যে যাতায়াতের রাস্তাঘাট এগুলো খুবই দুর্গম। বিশেষ করে হবিগঞ্জ জেলার যে সীমান্ত এলাকায় এগুলো পাহাড়, টিলা, সংরক্ষিত বনাঞ্চল, এগুলোর ভিতর দিয়ে আমরা যখন যাতায়াত করি দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে রাস্তা থাকে না। আর বর্ডারে যদি কাঁটাতারের পাশে শূন্য লাইনের বাংলাদেশের অভ্যন্তরে যদি আলাদা রাস্তা করা যায় তাহলে আমাদের সীমান্ত সুরক্ষার বিষয়টি আরও সুন্দরভাবে করা সম্ভব বলে আমি মনে করি। সব মিলিয়ে গত এক বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও সীমান্ত নিরাপত্তায় এখনও নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলা সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব দিচ্ছে বিজিবি। তারেক আজিজ, এটিএন বাংলা।